সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা, আমি শুধু সওয়াব দিয়ে ক্ষান্ত করি নাই রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। কন্যা সুবহানাল্লাহ। বান্দার সকল কিছুর আমল তো ফেরেশতারা লেখা হয়। হজের আমল ফেরেশতারা লেখেন, যাকাতের আমল ফেরেশতারা লেখেন, নামাজের আমল ফেরেশতারা লেখে, দান সদকার আমল ফেরেশতা লেখে। 1 টাকা যদি রমজান মাসে দান করে 7 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দান করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা, রমাদান আমি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান নিজেই দান করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রমজানের ফজিলত বেশি না কম? কথা বলেন, বেশি না কম? তাহলে রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে কি রমজানের রোজা রাখার দরকার আসেনি? কথা বলেন, রমজানের রোজা রাখা দরকার আসেনি? আল্লাহর কাছে কি কোনো অজুহাত চলবে? আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। সেই দিন কিয়ামতের দিন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান আল্লাহর কাছে বান্দার জন্য শাফায়াত করবে এবং এই রমজান জাহান্নামের ডাল হিসেবে ব্যবহৃত হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন যুদ্ধ করবেন, আপনার একটা তলোয়ার দরকার আছে না নাই? আপনার একটা হাতিয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে, ওই বান্দার জন্য রমাদান ডাল হিসেবে আল্লাহর দরবারে তার কাছে ফরিয়াদ করবে। কন্যা সুবহানাল্লাহ। রমজান ডাল হিসেবে, তলোয়ার হিসেবে জাহান্নাম থেকে রোজাদারকে মুক্তি দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাসটা হলো মানুষ এবং জিন জাতির জন্য মুক্তির মাস। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা তো অনেকে রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। কথা বলেন, অনেকে রোজা রাখি, নামাজ পড়ি না। এমন রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় রে বান্দা। জবানটা দিয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুধা তুমি নিবেদিত হয়ে গেলা, কিন্তু পান করো নাই, খাওয়া দাওয়া করো নাই। কার সন্তুষ্ট উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে তুমি ক্ষুধা নিবারণ থেকে হেফাজত ছিলা, আমি আল্লাহকে খুশি করার জন্য সারাদিন কিছু খাও নাই, কিন্তু বান্দা তুমি সালাত পড়ো নাই, জবান না দিয়ে মিথ্যা কথা বলেছো, হাত দিয়ে তুমি জঘন্য অপরাধ করেছো, পাও দিয়ে হেঁটে হেঁটে জঘন্য অপরাধ করেছো, চোখ দিয়া জিনার কাতারে বেগানা নারীর দিকে তাকিয়েছো। ও বান্দা, জেনে রাখো বান্দা, তোমার এই রোজা তোমাকে ক্ষুধা ছাড়া, তোমাকে কষ্ট দেওয়া ছাড়া আর তোমার কোনো ফায়দা হয় না। আল্লাহু আকবার। যারা রমজানের রোজা রেখে গুনাহ ছাড়তে পারে নাই, অশ্লীল কাজ ছাড়তে পারে নাই, মন্দ কথা ছাড়তে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের রোজাটা শুধু তাদেরকে ক্ষুধা কষ্টই দিছে, তার রোজার দানা কোনো প্রতিদান দেওয়া হবে না। এখন আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? কথা বলা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি রমজান অবস্থায় তোমাকে কেউ একটা গালি দেয়, তুমি তাকে বলবা, ভাই আমি রোজাদার, আমার সাথে মারামারি করো না,